যুবনেতা প্রতীকের বিরুদ্ধে আরও বিস্ফোরক পাপিয়া হালদার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিয়ের প্রস্তাবে রাজি না হয় তাকে কুরুচিকর অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি বাড়িতে এসে হুমকি পর্যন্ত দিয়েছিল নেতা প্রতীক, তৃণমূল নেতা প্রতীক। আর তার বিরুদ্ধেই কিন্তু এক রাস বিক্ষোভ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পাপিয়া হালদার। আর এবার তৃণমূল বিধায়ক লাভলিকে নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটালেন পাপিয়া হালদার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাটমানি দিয়ে যুবনেতা বিয়ে করতে চেয়েছিলেন, দাবি সোনারপুরের পাপিয়ার। এবার অভিযুক্ত লাভলিও। আর এবার লাভলি মৈত্রকে নিয়ে যা বললেন পাপিয়া, তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। শুধু দলের যুবনেতা প্রতীকদেই নন, এবার সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাসের বিরুদ্ধে তোপ দাগলেন ওই পুরসভারই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। তার অভিযোগ, সবটা জেনেও তারা কিছুই করছেন না। সোনারপুর থানাকেও সবটা জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ পাপিয়ার। বিষয়টি নিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা নেন, তার আর্জিও জানিয়েছেন পাপিয়া। আগেই পাপিয়া অভিযোগ করেছেন যে তার বিয়ের প্রস্তাবে রাজি না হয় তাকে বিরক্ত করছেন যুব তৃণমূলের নেতা প্রতীক। সাংবাদিক বৈঠক করে প্রতীকের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে তিনি বলেন, প্রতীক আমাকে প্রতি মাসে 50,000 টাকা কাটমানি দিতে চেয়েছিলেন। বলেছিলেন আমায় কোনো কাজ করতে হবে না, শুধু বাড়িতে বসে থাকতে হবে, আমায় প্রতি মাসে খামে করে 50,000 টাকা দিয়ে যাবে। নিজের অভিযোগের সাপেক্ষে পাপিয়া প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাটও জনসমক্ষে নিয়ে এসেছেন, যদিও সংবাদ মাধ্যম এর সত্যতা যাচাই করেনি। পাপিয়া দাবি করেন যে ডিসেম্বরের শুরুতেই বিধায়ক লাভলি মৈত্রকে তিনি এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। হোয়াটসঅ্যাপে তার রিপ্লাই দিয়ে লাভলি নাকি তাকে বলেন, তুমি কি করছো তা আমি জানি, প্রতীক কী করেছে তাও আমি জানি, এসব নিয়ে পরে কথা বলবো। কাউন্সিলরের আরও বক্তব্য, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাড়ির বাইরে বের হতে পারছি না, থানায় গিয়ে কিভাবে অভিযোগ করব, স্থানীয় নেতৃত্বের প্রতি তার আর কোনো ভরসা নেই বলে জানিয়ে দেন পাপিয়া। অভিযোগের প্রেক্ষিতে প্রতীক অবশ্য জানান তাদের সম্পর্ক দীর্ঘদিনের, একসঙ্গে ব্যবসা করার কথা ছিল, সেই নিয়েই হোয়াটসঅ্যাপের ওই কথোপকথন বলে দাবি করেন তিনি। দল প্রয়োজনে তদন্ত করতে পারে বলেও জানান অভিযুক্ত যুবনেতা। এর আগে পাপিয়া বলেছিলেন 2020 সালে করোনা পরবর্তী সময় থেকে প্রতীক এবং তার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা অসাধু কাজে যুক্ত হন এবং আমাকে তাদের শিখণ্ডী হিসাবে ব্যবহার করা শুরু করেন। কাউন্সিলরের অভিযোগ, তার নাম করে ঠিকাদারদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, বিভিন্ন খাস জমি দখল এবং বিক্রিতে তার নাম জড়ানো হয়েছে। তারপর প্রতীক তাকে বিয়ের প্রস্তাব দেন। পাপিয়ার কথায়, প্রতীক আমাকে বিয়ের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি, কিন্তু তারপর থেকে উনি আমাকে নানাভাবে অপদস্থ করতে থাকেন। কাউন্সিলরের অভিযোগ, তার বাড়িতে মত্ত অবস্থায় লোকজন ঢুকে গালাগালি এবং খারাপ ব্যবহার করে। অভিযুক্ত প্রতীক অবশ্য পাল্টা দাবি করেন যে তৃণমূল কাউন্সিলর পাপিয়া কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তার কথায় উনি দামি গাড়ি চড়ছেন, উইকেন্ডে পার্টি করছেন, কিন্তু ওয়ার্ডের কোনো কাজ করছেন না। এ নিয়ে ক্ষুব্ধ দলীয় কর্মী এবং সমর্থকরা। যুবনেতার অভিযোগ, কাউন্সিলরের সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অন্য সম্পর্কে জড়িয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এই ঘটনায় কর্মী এবং সমর্থকরা আড়াআড়ি ভাগ হয়ে গেছেন। একাংশ যেমন প্রতীকের শাস্তির দাবি করছেন, তেমনি আর এক অংশের দাবি, প্রতীককে দেখি পাপিয়াকে ভোটে জিতিয়েছিলেন তারা। কাউন্সিলর পদ থেকে পাপিয়ার পদত্যাগ দাবি করছেন তৃণমূলের একাংশ কর্মী সমর্থকরা।